হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল মামুস ব্লগ। আজকে আমি যাচ্ছি একটা বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িটা হচ্ছে আমার মাসির বাড়ির কাছে। এই যে গিফট নিয়ে নিয়েছি, আর এখন আমি বেরিয়ে পড়েছি মাসির বাড়ি যাওয়ার জন্য, একদম সুন্দর করে সেজে গুজে। কিন্তু প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যেই যেতে হবে, কারণ আমরা একটু তাড়াতাড়িই যাচ্ছিলাম। তো এত রোদ আর গরমে ট্রেনে ওঠার সাথে সাথেই আমি চুলটাকে সবার আগে বেঁধে নিই, তাই গরম আর এতটাই রোদ লাগে। চলো তাহলে যাওয়া যাক আমার মাসির বাড়ি আর বিয়ে বাড়ি, এক কাজে দুটোই ঘোরা হয়ে যাবে। এই যে আমরা দুজনে মিলে গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম, আমি আর মা দুজনে মিলেই যাচ্ছিলাম। আর আমার মা আমাকে এই রোদের মধ্যে দুবার করে বাড়ি পাঠিয়েছিল যে সে মোবাইলই আনেনি। এদিকে ব্যাগের মধ্যে মোবাইল বাজছে, সেটা জানার পর আমার আরও রাগ হয়েছিল। এই রোদের মধ্যে আর একটু দেরি করলে ট্রেনটা আমরা মিসই করতাম। তারপর ট্রেন করে আসলাম, এসে এবার নেমে পড়েছি, আবার উঠে পড়েছি বাস। এবার যাচ্ছি আমরা বিয়েবাড়ি। আর বাসে করে যেতে যেতে মুখ চালাতে হবে, তাই কিনে নিয়েছিলাম একটু কফি। ও আমার তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি মায়াপুরের কাছেই একটা বিয়ে বাড়ি, বামুনপুর। সেখানেই আমার মাসির বাড়ি, আর সেখানেই বিয়ে বাড়ি। মাসির বাড়িতে কিন্তু বিয়ে নয়, মাসির বাড়ি উল্টো দিকে। চলো এবার তাহলে যাওয়া যাক। একটু করে যাচ্ছে কি না যাচ্ছে, থেমে পড়ছে বাস। দেখতে দেখতে চলেও আসলাম, আর বাস থেকে আমরা নেমে পড়েছি। ওই যে দূরে দেখা যাচ্ছে বিয়ে বাড়ির গেট, দেখতে পাচ্ছ? আর ঠিক তার উল্টো দিকে আমার মাসির বাড়ি। এই দেখো আমার মাসির বাড়ির গাছে কত আম হয়েছে, বেশ বড় একটা আম গাছ আছে। হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু অক্ষয় তৃতীয়ার আগে, আর অক্ষয় তৃতীয়ার সময় দাদা এসেছিল, তখন আম কিন্তু দিয়ে গেছে। এই যে বিয়ে বাড়ি, আর এই হলো মাসির বাড়ি। আর মাসির বাড়ি এসে আমি অক্ষয় তৃতীয়ার নেমন্তন্ন করতেও বেরিয়ে পড়েছি। চলো তাহলে অক্ষয় তৃতীয়ার নেমন্তন্ন সেরে এসে যাব আমরা বিয়ে বাড়ি। আর এই যে সেজে গুজে রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি আমরা বিয়ে বাড়ি। ওই যে সামনে লজটা দেখা যাচ্ছে, সেখানেই হচ্ছে বৌভাত, মানে বিয়ে বাড়ি। আমরা এসেছিলাম একটা দাদার বিয়েতে বৌভাত খেতে। এই যে আমার মার হাতে ধরিয়ে দিয়েছি গিফটটা, যেটা আমি সারা রাস্তা বয়ে বয়ে নিয়ে এসেছিলাম। আর এদিকে সবাই ফুচকা খাচ্ছে, আমার খাওয়া শেষ। তারপর খেয়ে নিলাম একটু পকোড়া। এইবার দেখতে আসলাম কার বিয়েতে এসেছি, সেই নতুন বউকে। তো এই যে নতুন বউ তার ননদকে পাশে নিয়ে বসেছে। তারপর বিয়ে বাড়ির একটু লোকজন দেখছিলাম, প্রচণ্ড গরম, সেখানে থাকা যাচ্ছিল না, এতটাই গরম পড়েছিল সেদিন। তাই আমরা বেশি সময় নষ্ট না করে বসে পড়েছি খেতে। এই যে আমার মা আর মাসি দুজনে মিলে এমনভাবে বসেছে, মনে হচ্ছে যেন ওদেরকে খেতে দিচ্ছে না, ওদের অনেকক্ষণ বসিয়ে রেখেছে। কিন্তু না, ওরা গরমে এতটাই ক্লান্ত হয়ে গেছে যে আর কিছু করার নেই। আর এই যে এখানে আমি আর আমার দিদি বসে, এবারে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। প্রথমেই দিয়ে দিল পনির পাসিন্দা, যেটা অতিরিক্ত গরম ছিল। আর তোমাদের তো আমি মেনু কার্ডটা আগেই দেখিয়ে দিয়েছি, ওটা পজ করে দেখে নিও। আর এই যে খাওয়া দাওয়াও আমি শুরু করে দিয়েছি। খেতে খেতে এবার পাতে পড়ে গেল রাধা পল্লবী, আর তার সাথে ছিল চানা মশলা। এটাও খুবই ভালো ছিল খেতে, আমার ভালোই লাগছিল। আর অনেক দিন পর বিয়েবাড়ির নেমন্তন্ন পেলে বিয়েবাড়ির খাবার দাবার তো ভালোই লাগে। এরপরে দিয়ে দিল হচ্ছে চিপস আর সাদা ভাত, এর সাথে ছিল ডাল। এরপরে দিয়ে দিল মাছ, আর ছিল পটল চিংড়ি, যেটা তুলতে ভুলে গেছি। আসলে গরমে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম, আর এতই গরম লাগছিল যে আমরা খাওয়া দাওয়ার আর বেশি ভিডিও করতে পারিনি। খাওয়া দাওয়াটা কোনো রকমে শেষ করেই চলে এসেছিলাম বাড়িতে। হ্যাঁ, এই যে বাসে বাড়ি যাবো বলে বাস না পেয়ে আইসক্রিম খাচ্ছি।
একটু আগে ফুচকা খেয়েছি, যে ফুচকা প্যাক, প্যাকেটের প্যাক হয়ে গেছে ফুচকা। আমার মা সকালেই বাড়ি চলে গেছে, কিন্তু আমি যাইনি। আমি বলেছিলাম বিকেলে যাব, আর বিকেলে বাড়ি যাব বলে বাজারে এসেছিলাম, বাস স্ট্যান্ডে বাসে উঠব, কিন্তু বাসই পেলাম না অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে। তাই সাজগোজ করে কি করব ভাবলাম একটু যাই ঘুরে আসি। তাই সবাই মিলে চলে গেছিলাম, দাদা দিদি বোন সবাই মিলে, কি জানি গিয়ে একটু ঘোরাঘুরি করে আসি। আর এই যে এখন ঘোরাঘুরির পর আমরা বাড়িও ফিরে যাচ্ছি। দাদা বারণই করেছিল আমাকে যেতে, যে আর একদিন থেকে যেতে, কিন্তু আমি না শুনেই বলেছিলাম না, বাড়ি আজকে চলেই যাব। আবার ফেরত এসেছিলাম। ফুচকাওয়ালি, টাকা ফুচকাওয়ালি। আর এটা পরদিন সকালে আমি আবারও বাড়ি যাব বলে বেরিয়ে পড়েছি, আর বাসও পেয়ে গেছিলাম, তাই বাসে উঠে এখন চলে যাচ্ছি বাড়ি। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানিও, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ওয়েট করতে থাকো, আর আজকের মতো এখানেই তাহলে বিদায় জানাচ্ছি। টাটা।